তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার ফার্স্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সুন্দর সকাল দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। সকালের পরে এটা দেখছেন যে আপনারা গেস করে বলুন, আমরা একটা সি বিচে যাচ্ছি। তো সি বিচটা কোথায়? এটাই হচ্ছে আমার আজকে কোয়েশ্চেন। আপনারা বলবেন গেস করে যে রাস্তাটা যে দেখছেন ওই রাস্তা দেখে আপনাদের যদি একটু কোনো আইডিয়া হয় তাহলে বলতে পারেন যে সি বিচটা কোথায়, এটা কোন সি বিচ। আমরা ধীরে ধীরে সি বিচের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে গাড়িতে আমার ছেলেকে দেখা যাচ্ছে। আমি তাকে বলছি, মুখের মধ্যে আঙুল দিয়ে বসে আছে, আমি তাকে বলছি, বাবা মুখের মধ্যে আঙুলটা সরা, হাত দিস না, মুখে আঙুল দিতে নেই। দেখুন দু সাইডে খুব দোকানপাট, অনেক দোকান। আমাদের গাড়িটা এগিয়ে যাচ্ছে। কিছুই কি বুঝতে পারছেন? কিছুই কি গেস করতে পারছেন কোন সি বিচের কথা বলছি আমরা? দেখুন একটু দেখুন, গেস করার চেষ্টা করুন। কেউ কি গেস করতে পারছেন? মনে হচ্ছে কেউ গেস করতে পারছেন। যদি পারেন, গেস করতে পারছেন, যদি কারো মনে হচ্ছে যে না জায়গাটা চেনা, রাস্তাঘাটগুলো চেনা লাগছে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে না আপনাদের যে সি বিচটার কথা মনে হচ্ছে ওই সি বিচটার নাম দিয়ে কমেন্টে জানাতে পারেন। আমার সাথে যাচ্ছে আমার ছেলে, মা, মাসি আর বোন। আশা করি কেউ বুঝতে পেরে গেছেন যে কোন সি বিচটা। অলরেডি অনেকে গেস করে ফেলেছেন জায়গা কোন সি বিচটার কথা আমি বলছি। যারা যারা গেস করেছেন ওরা কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারেন। প্রচণ্ড গরমের মধ্যে সি বিচটাই যেন মনে হয় যেন একটু শান্তির জায়গা বা কিছু। যাদের কাছাকাছি সি বিচ আছে ওরা ওখানেই তো যাবে। আমার মনে হয় অনেকেই গেস করে ফেলেছেন। আপনারা গেস করলে কমেন্ট সেকশানে লিখে ফেলুন কারা কারা গেস করতে পেরেছেন কোন কথা বলছি। সামনে দেখুন টোটো, অটো সবই পাওয়া যায়, সবই। বোন আর ছেলে সামনে দিকে এগিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড গরম ছিল। গিয়েছিলাম ওই দিন খুব গরম ছিল, খুব গরম। কথার মধ্যে আমার আজ খুব জড়তা হচ্ছে বা কথা বলা একটু ভার হয়ে যাচ্ছে। যেহেতু এটা ফার্স্ট ব্লগ, আপনারা একটু ক্ষমা করে দেবেন নিজের মতো মনে করে। আমি চাইবো প্লিজ আপনারা আমায় সাপোর্ট করুন। এই দেখুন আমরা এগিয়ে যাচ্ছি ক্রমশ সির দিকে।
এই যে পাশে একটা আইসক্রিমের দোকান ছিল, ছেলে বলছিল যে আইসক্রিম খাবো আমি বললাম দাঁড়া একটু যাই, ওখানে গিয়ে বসি, তারপরে আইসক্রিম খাস। অনেক আইসক্রিমের স্টল লেগেছে, শুধু আইসক্রিম বলবো তা নয়, এখানে পাপড়ি চাট, ফুচকা, আর ওই সি বিচে চা, কফি সবই পাওয়া যাচ্ছে। এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন, একটা ঘোড়া বলবো তা নয়, অনেক ঘোড়া আছে যারা ঘোড়ায় চেপে এদিক ওদিক ঘুরছে। বিশেষ করে বাচ্চারা তো বেশি ঘোড়ায় চাপতে ভালোবাসে। আমি ছেলেকে বললাম যে ঘোড়ায় চাপার জন্য, ও বললো যে না ঘোড়ায় চাপবো না, ওর ইচ্ছে হচ্ছিল না ঘোড়ায় চাপতে। অনেকে কমেন্ট করে ফেলেছেন, লিখে ফেলেছেন যে এটা কোন সি বিচ। অনেকেরই আইডিয়া এসে গেছে কোন সি বিচ এটা। ছেলের এই কারে বসার খুব শখ, যেটা রিমোট দিয়ে চলে, ওই কারে বসার খুব শখ। আমি বললাম যে, তারপরে কিছুক্ষণ পরে বললাম বস, তারপরে কিছুক্ষণ পরে বলছে না না বসবো না। এই দেখুন খুব ঢেউ ছিল, আমরা যেদিন গেছিলাম ওই দিন সমুদ্রে খুব ঢেউ ছিল, খুব ঢেউ। দূরে বসে সিকে এনজয় করতে আমার খুবই ভালো লাগে। বুঝতেই পারছেন কথার মধ্যে কিছুটা জড়তা আছে, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, একটু তো থাকবেই, ভুল তো হবেই, ভুল থেকেই তো মানুষ শেখে, কিছু ভুল ত্রুটি তো থাকবেই, তাই না? এই যে পাপড়ি চাটের দোকান, ছেলে পাপড়ি চাট খাবে বললো, তারপরে আবার কিছুক্ষণ পরে ও বললো না পাপড়ি চাট খাবো না, আমি আইসক্রিম খাবো। মা আর মাসি করে পাপড়ি চাট খেলো, ছেলে ফুচকা, আইসক্রিম এগুলোই খেলো। এইসব খাওয়া দাওয়া করে আমরা 2-3 ঘন্টার মতো সি বিচে বসেছিলাম, এনজয় করছিলাম সমুদ্র। তারপরে এই দোকানটা দেখতে পাচ্ছেন, ওইটা দেখে কিছু জিনিস দরদাম করে নিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। এটাই ব্লগ।